নমস্কার। আমার ফেসবুক সকল বন্ধুদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভালোই আছো। তো চলো, আজকে আরও একটা কার্ভিন নিয়ে আমি হাজির হচ্ছি। আজকের কার্ভিনটা একটু ডিফারেন্স, একটু আলাদা। তো চলুন স্টার্ট করি। প্রথমত রোজকার যেরকম আমি একটা আর্ট দেখি, তারপর সেটাকে নিয়ে ওয়াটারমেলনের উপরে আর্টটাকে আগে এঁকে নিই, তারপরে ওটাকে কাটিং শুরু করি বা কিছু। তো সেমভাবেই আমি আজকেও একটা নেতাজির ছবি আগে দেখে প্রিন্ট করে নিলাম নিজের হাত দিয়েই ওয়াটারমেলনের উপরে। তারপরে আস্তে আস্তে ওটাকে কাটিং স্টার্ট করেছি বা কিছু। তো চলুন সঙ্গে থাকুন, দেখুন, দেখলে বুঝতে পারবেন যে হ্যাঁ আমি কার্ভিংটা কেমনভাবে করছি বা কিছু। তো স্টার্ট হয়ে গেছে অলরেডি, বা স্টার্ট করেও ফেলেছি। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে নেতাজি যে ছবিটা, সেটা অস্পষ্ট থেকে স্পষ্টই পরিণত হচ্ছে। একটু সময় লাগছে বা একটু সময় দিতে হবে। দেখুন আস্তে আস্তে আপনি বুঝতে পারছেন আপনারা অবশ্যই। অনেকটাই বোঝা যাচ্ছে। কৌতূহলী না বাড়িয়ে ভিডিওটার দিকে নজর রাখতে হবে পুরোটা কমপ্লিট না হওয়া অবধি। আগে আমি ওটাকে মার্ক করে নিই, তারপরে সাইডের যে বাকি অংশগুলোকে উঠিয়ে দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন ঠিক এরকমভাবেই আমি কার্ভিংটা করি। এতে কিন্তু আমার যে ওয়াটারমেলন, সেটা কোনো ওয়েস্টেজ বা কোনো নষ্টর কোনো গল্প থাকে না। তার কারণ হচ্ছে এটা শুধু জাস্ট উপরের যে লেয়ার, সেটাই শুধু নষ্ট হচ্ছে বা ওয়েস্ট হচ্ছে। তো এটা তো কোনো কাজেই লাগে না, কারণ এটা তো আর খাওয়ার যোগ্য নয়। তো আমরা জেনারেলি যখন এটাকে খাওয়ার জন্য প্রস্তুতি নিই, তখন উপরের যে পোর্শনটা বা যেটা দেখছেন ব্ল্যাক কালো কালারের যে অংশটা, তো এটাকে আমরা জেনারেলিভাবেই উঠিয়ে ফেলে দিই বা কেটে ফেলে দিই। তো ব্যাস এইটুকুই। আমরা বাড়িতে যদি এটাকে কার্ভিং করি, তো আমরা এটাকে আবার খাবারও উপযুক্ত, কোনো অসুবিধা কিছু নেই। ট্রাই করার পরে উপরে ছালটাকে অবশ্যই কেটে ফেলে দিলে আমরা এটাকে আবার ইটেবল হয়ে যাবে বা কিছু। তো চলুন, কথা বলতে বলতে অনেকটাই আগিয়ে গিয়েছি, অনেকটাই ক্লিয়ার। আশা করি বুঝতেই পারছেন, ক্লিয়ারও হয়ে গেছে অনেকটাই। আর কিছুটা বাকিও আছে। এটা বানাতে বানাতে আমার ঘাড়টা অনেকটাই ধরে গেছিলো। তার কারণ হচ্ছে এটা 1 ঘন্টার উপরে আমাকে সময় লেগেছে। হয়তো আপনাদেরকে 4 মিনিট 5 মিনিট আমি দেখিয়ে দিলাম, বাট অনেকটাই সময় কিন্তু আমার লেগেছে এটা বানাতে। তো এটা কার্ভিং করার পরে ওঠার পরে আমার মনে হচ্ছিলো যে হ্যাঁ আমার ঘাড়ে একটা পেন শুরু হচ্ছে বা হয়েছে। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। বুঝতে পারছেন আশা করি যে এই কার্ভিংটা আমি কী করে বানাই বা কী করে তৈরি করি। অনেকটাই হয়ে গেল, এবার কানটা আমি বানাচ্ছি। এই কাজগুলো খুব সূক্ষ্ম এবং খুব অ্যাক্টিভিটির মধ্যে করতে হয়, কারণ মাইন্ডটা যদি অন্যরকমভাবে হয়ে যায়, তাহলে কিন্তু এইটা হবে না বা করা সম্ভব নয়। তো যার জন্যে খুব নিরিবিলি একটা জায়গা এবং খুব মাইন্ডটাকে অ্যাক্টিভ করে তারপরে এটাকে করতে হয়। তো এটার জন্য অনেকটাই পরিশ্রম মনে হয়। তার কারণ হচ্ছে, কারণ আমরা জেনারেলিভাবে খুব একটা অ্যাক্টিভ থাকতে পারি না, চঞ্চলতার মধ্যে থাকি। তো এটা করার সময় অবশ্যই কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে এবং মাইন্ডটাকে ওই জায়গাতেই কনভার্ট করতে হবে। তো চলুন, অনেকটাই কিন্তু হয়ে গেছে এবং বাকি আছে যেটা, সেটা হচ্ছে পাশের যে হোয়াইট অংশটা আরও কিছুটা বাড়িয়ে নেব, যাতে পুরোটা ক্লিয়ারভাবে দেখা যায়। কালো অংশটা যদি না হাঁটাই, তাহলে কিন্তু ক্লিয়ারভাবে আমরা বুঝতে পারছি না বা বুঝতে পারবো না। তো যার জন্য আমি
সাইডগুলো আরেকটু করে কেটে নেব, যাতে ইজিভাবে আমি ছবিটাকে বুঝতে পারি বা কিছু। তো দেখুন, আমি ছবিটা প্রায় হওয়ার মধ্যে, কমপ্লিটের মধ্যে প্রায়, আর সাইডগুলো একটু করে আমি কেটে ফেলে দিচ্ছি, যাতে ছবিটা ক্লিয়ারলি বোঝা যায়। খুব সাবধানের মধ্যে কাটতে হয় আমাকে, কারণ একটু নাইফটা ধারালো থাকে, তো একটু সাইডে লাগলেই ওটা বাকি অংশগুলো কেটে যাবে বা কিছু। তো দেখুন, প্রায় হওয়ার মধ্যেই, বাস সাইডের যেটা দেখছি আমি একটা রাউন্ড শেপ করে নেব, এবং ওটাকে একটু ফ্রেশনেস দেখা যাবে। সাইডেগুলো একটু ছেটেও নিচ্ছি খুব সাবধানের সঙ্গে। একটা বর্ডার টেনে নিচ্ছি যাতে একই লেভেলের থাকে বা ভালো লাগে দেখতে। তো প্রায় হওয়ার মধ্যেই এই বর্ডারটু কমপ্লিট করে নিলেই আমার কার্ভিংটা অলমোস্ট কমপ্লিট হয়ে যাচ্ছে বা হয়ে গেল। বাকি দেখে নিচ্ছি কোনো জায়গায় গ্রিন কালারের এগুলো বেশি দেখা যাচ্ছে কি না। তো চলুন, দেখতে দেখতে নেতাজির ছবি কমপ্লিট। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। ধন্যবাদ।